সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024 সালে ক্লাস 6-এর গণিতের 5 নম্বর স্কুলটা কমপ্লিট করব। তো চলো 5 নম্বর স্কুলে কি বলেছে আমরা দেখব। 5 নম্বর স্কুলটা বলেছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। ওকে, তো আমরা এই গোরাবাজার আইসি ইনস্টিটিউশনে গণিতগুলো সলভ করব। প্রথমে একটা সহজ সরল দিয়েছে, যেটা বন্ধনীয় আছে। তো সরলটা কিভাবে করেছি দেখো, এক একটা দিয়েছে। তো একের দাগে সরলটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 40 ভাজিতক 5 প্রথম বন্ধনী ভাজিতক 4 গুণিতক 5 বিয়োগ 3। তাহলে প্রথমে কি এটাকে ভাগ করেছি কত, 8 5 40, এবং এটা কি করেছি না 5 থেকে 3 বাদ দিলে 2, তাই তো। এবারে ভাগ প্রথমে হবে, 4কে 8 দিয়ে ভাগ করলে 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 গুণিত 2 4, অর্থাৎ নির্ণয় সরলফল কত হবে 4। পয়টা বলছে 11 7-এর সঙ্গে কত যোগ করলে আমরা 11 7-এর সঙ্গে কত যোগ করলে 11 পাবো, তাই তো। এটা কিভাবে পাবো দেখো, এই যে নির্ণয় সংখ্যা কত যোগ করতে হবে, এটাকে x ধরে করতে পারো, যে 11/7-এর সঙ্গে ধরি x যোগ করলে আমরা 11 পাবো। তাহলে ওটাকে ওদিকে করে দেবো কি, x সমান 11 বিয়োগ 11/7, কিছু নেই 1, তাহলে 77 বিয়োগ 11 নিচে 7, তাহলে কত হবে 66/7। এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে চলে যাবে, 9 পূর্ণ 3-এর 7। এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, এখানে x ধরেও করতে পারো, ঠিক আছে, এটাও ঠিক। পরে প্রশ্ন 3-এরটা বলেছে বি এর থেকে a/4 ছোট নয় দেখাতে হবে। ছোট নয় মানে কি না, লেস দেন চিহ্ন দিয়ে কেটে দিতে হবে। বলেছে আরেকবার গণিতটা আমরা পড়ি, যে বি এর থেকে a/4 বি এর থেকে a/4 ছোট নয়। হ্যাঁ ঠিক দিয়েছে, এদিকে যে ছোট নয় সেদিকে লেস দেন হবে, ছোট নয় দিয়েছে, কেটে দিয়েছে, ঠিক আছে। পরে প্রশ্নটা দেখো কি বলেছে, যে দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা ড্যাশের থেকে ছোট হয়। দুটি প্রকৃত ভগ্নাংশের গুণফল সর্বদা 1-এর থেকে ছোট হয়। প্রকৃত ভগ্নাংশ মানে কি গো না, উপরে ছোট, তাই তো, ধরো 3-এর 5। আরেকটা প্রকৃত ভগ্নাংশ ধরো 2-এর 3, তাই তো। এগুলো প্রকৃত ভগ্নাংশ, এগুলো গুণ করলে কি দেখো 3 2 6, 5 3 15, নিচে হর বড়, তার মানে 1-এর থেকে সর্বদা ছোট হবে, ঠিক আছে। এইভাবে বুঝে বুঝে করবে। পরে 5-এরটা কি বলেছে, 1 বছরে 3/4 অংশ সমান কত দিন। তাহলে 1 বছর সমান 365 দিন, তাই তো। তাহলে 1 বছর সমান 365, কত দিন চাইছে না মাস চাইছে, মাসেও দিয়েছে দিনেও দিয়েছে, তাই তো। তাহলে আমরা মাসে দেখি কি করে, তাহলে 1 বছর 12 মাস, 3 4 বা 3 থেকে 9 মাস, এখানে 9 মাস অপশানে আছে, হ্যাঁ ডির দাগের অপশানটা 9 মাস, তাহলে এর অ্যান্সারটা কোনটা হবে, ডির দাগের অপশানটা হবে সঠিক। ওকে, পরেরটা দেখো, পরে কোনটা বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ এত হলে পরিসীমা কত। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ পরিসীমা, তোমরা 5-এ করেছো। তাহলে সেক্ষেত্রে দেখো যে 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তাহলে 500 সেমি, তাহলে পরিসীমা কত হবে 500 সেমি। পরে প্রশ্ন কি বলেছে দেখো, যে প্রদত্ত সংখ্যা সবচেয়ে 10,000, তাই তো, হ্যাঁ 10,000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। দেখো এটা কি করেছি, 10,000-এর পূর্ণ সংখ্যায় মানে কি, এখানে দিয়েছে দেখো 80,000 থেকে 90,000, তাই তো। এটা 10,000 যেহেতু দিয়েছে, 80,000 থেকে 90,000 যদি 640, তাহলে এটা 90,000 হয়ে যাবে, তাই তো। আর এটা দিয়েছে দেখো 50,000 থেকে 60,000, তাহলে এটাকে মিডলে রেখে ছোটো, তাহলে এটা 50,000 হবে। তাহলে যোগ করলে কত হবে 1,40,000, অ্যান্সারটা কত হবে 1,40,000। পরে প্রশ্ন কি বলেছে দেখো, অধক্রমে সাজাও। অধক্রম বলতে কি, অধক্রম মানে কি বড় থেকে ছোট। এটা কি করে করবো দেখো না, 3-এর দাগেরটা, তিনের দাগেরটা কি করবো আমরা দেখো, অধক্রমে সাজাই 0.88, 5/8, 4.009, 2 পূর্ণ 3/4, এতগুলো দিয়েছে, 4টে, খুবই কড়া। তো এটাকে দেখো আমরা কিভাবে করব না, প্রথমে 0.88, তাই না। এবার এটাকে যদি আমরা ভাগ করি, 5কে 8 দিয়ে 0.8648, তাই না, 2 0, 8 2 16, 4 0 8 5 40, তাহলে এখানে কত পাচ্ছি 0.625, এখানে কত 4.009, 4.009, এটা কি কত হবে 4 2 8, 8 3 11/4, 11কে 4 দিয়ে ভাগ করো কত হয়, 4 2 8, 3 0.4
4 7 28, 2 0 4 5 20, কত পাচ্ছি না 2.75। দেখো প্রত্যেকটা দশমিক করে 3টে সংখ্যা করে নিই, এটা 0 দিয়ে দিই, এটা 0 দিয়ে দিই। তাহলে অধক্রম মানে কি বলেছিল? অধক্রম মানে বড় থেকে ছোট। আচ্ছা এদের মধ্যে বড় কোনটা বলতো সবচেয়ে? এই যে 4, সামনে দশমিকের 4 আছে, তাহলে সবচেয়ে বড় কোনটা হবে? এইটা 4.009, এর দিকে হাঁ করবো, অধক্রমের সাহায্যে ভাষা লিখবে। এরপরে বড় কোনটা? এইটা, তাহলে এটার কি আছে? 2.3 তারপরে বড় কোনটা আছে বলো তো? এই যে এইটা 8.880, তাই না? তাহলে এর অ্যান্সার 0.88। আর সবচেয়ে ছোট কোনটা হবে? এইটা, তাহলে কত? 5/8। তাহলে এইভাবে গণিতগুলো তোমরা করবে। তো আচ্ছা এরপরে দেখো দুটো গণিত দিয়েছে, দুটো গণিত আমরা করবো। রাজিয়া তার টাকার এত অংশ দেবনাথকে এবং এত অংশ সুনিতাকে দেওয়ার পরেই তার কাছে এত টাকা পড়ে রইল। রাজিয়ার কাছে দেবনাথের থেকে দেওয়া পর কত টাকা ছিল? রাজিয়ার কাছে দেবনাথকে টাকা দেওয়ার পর কত টাকা ছিল? রাজিয়ার কাছে তার টাকার এত অংশ দেবনাথকে এবং এত অংশ সুনিতাকে দিয়েছে, তাই তো? দেওয়ার পর তার কাছে 180 টাকা পড়ে গেল, তাহলে বাকি টাকা সমান 180 টাকা, তাই না? তাহলে দেখো পুরোটা এক অংশ, তাহলে পুরো অংশটা, এটা শর্টকাট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। পুরোটা কি এক অংশ? মোট অংশ কি মোট সমান এক অংশ, তাহলে বাকি কি থাকছে? 1 বিয়োগ 2/5 যোগ 3/10, তাই না? তাহলে সেক্ষেত্রে কত হবে দেখো, এটা ক্যালকুলেশন করবে। 5 আর 10 10 হবে, 2 2 4 প্লাস 3 সমান কত হবে? 1 বিয়োগ 7/10 সমান কি 10 বিয়োগ 7/10 সমান 3/10। তাহলে 3/10 অংশ সমান 180 টাকা। 3/10 অংশ সমান কত? 180 টাকা। এক অংশ সমান কত? 180 ভাজিতক 3/10, উল্টে দাও কেটে, 180 গুণিতক 10/3, 3 6 18 60, তাহলে কত হবে? 600। অ্যান্সারটা কত হবে? 600 টাকা। ঠিক আছে, এভাবে তোমরা করবে। এটা আমি ভাষা দিলাম না, তোমরা শর্টকাট বই করেছি, তো নিজে থেকে করবে। একটি শহরে লোক সংখ্যা 2 কোটি। দেখো এটা কি করতে হবে, মানে প্রথমে এটাকে এই যে ভাষাটা আছে এটাকে সংখ্যায় নিয়ে যেতে হবে। কথা বলছে 2,98,72,600, তাহলে একক দশক, এটা কত দাগ? এটা 2 এর দাগ, এটা শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত বলেছে? একটি শহরে 2 কোটি 98,72,600, তাহলে 600। এর মধ্যে পুরুষ এতজন, মহিলা এতজন, আর এতজন হলে শিশুর সংখ্যা কত? তাহলে এই দুটোকে যোগ করব, তাই না? শেষের দুটোকে যোগ করবো, এটা তোমরা নিজেরা করে, আমি বলেছি 2 5 0 0 5 0 0, তাই না? আর 5 3 4 2 7 8। তাহলে এটা কি করবে? দেখো প্রথমে আমরা কিসে নিয়ে গেলাম না, পুরো এই যে ভাষাটাকে আমরা সংখ্যায় পরিণত করলাম, তারপরে শেষে যে নারী পুরুষ আর মহিলা দিয়েছে সেই দুটোকে আমরা যোগ করলাম, তাই তো? এই দুটোকে আমরা কি যোগ করেছি, যোগ করে এই যোগফল থেকে এটাকে বিয়োগ করবে, অ্যান্সার পেয়ে যাবে। এই যোগফলটা তোমরা নিজে করবে, দিয়ে এটাকে বিয়োগ করে আমাকে বলবে অ্যান্সারটা কমেন্টে কত হলো। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ আমি দিয়ে দিলাম, তোমরা যোগ করে এটা থেকে বিয়োগ করবে। এরপরে দেখো 4.15 থেকে এত বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো? তাহলে 4 এটা থেকে এত বিয়োগ করলে বিয়োগফলের সঙ্গে যদি কত যোগ করে 10 পাবো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করি। তাহলে আগে বিয়োগ করতে বলেছে, বিয়োগটা করে ফেলি। 4.15 এটা কতটা? 3-এরটা। 4.15 তার থেকে কত? 2.647, কিছু নেই, 0 দাও, বিয়োগ করো। 10 থেকে 7 বাদ দিলে 3, এখানে 0, 11 থেকে 6 বাদ দিলে 5, 1। তাহলে এইটা, এবারে এটা থেকে এর বিয়োগফল দেখি কত যোগ করে 10 পাবো? 10 থেকে এটা বাদ দাও, তাহলে 10 থেকে 10.000 1.503, তাই না? বিয়োগ করবো, ধার নেবো, এখানে কত হবে? 7, এখানে কত হবে? 9, এখানে 9 বাদ দিলে 4, এখানে 10 থেকে 9 হয়ে যাবে, 9 থেকে 1 বাদ দিলে কত? 8। তাহলে অ্যান্সারটা কত হবে? এইটা। ঠিক
ঠিক আছে। অতএব এত এর যোগফল থেকে এত যদি আমি যোগ করি, বিয়োগফলের সঙ্গে এত যদি যোগ করি তাহলে 10 পাবো। তোমরা ভাষাটা সুন্দর করে লিখবে। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ক্লাসে। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুকে লাইক করো, শেয়ার করো এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লেখাও, আমি ডিটেলসে সেটা আলোচনা করে দেবো। দেখা হবে পরের ক্লাসে। 6 নম্বর স্কুল হাবড়া স্কুল পরের ক্লাসে আমরা করব। সকলকে ধন্যবাদ, সবাই কিন্তু ভালো থাকবে।